স্বাধীন ব্রিগেড 2025 সমাবেশ। বামফ্রন্ট সরকারের একটি অন্যতম হাতিয়ার বলা যেতে পারে ব্রিগেডের মঞ্চ। প্রতি বছর নিয়ম মাফিক বুদ্ধদেব বাবু তার চীনা ভঙ্গিমায় সাদা ধুতি পাঞ্জাবি, চোখে কালো চশমার এক মুখ হাসি নিয়ে এসে দাঁড়াতেন মঞ্চে। কেমন আছেন সবাই? 2000 সাল, জ্যোতি বসু অবসর নিলেন। শুরু হলো বুদ্ধ যাত্রা। 2001 সালে 295 মতো ভারী মাত্রায় জয় লাভ করে বামফ্রন্ট সরকার। পুরো কৃতিত্ব যায় বুদ্ধবাবুর উপর। পাশাপাশি ব্রিগেডের মঞ্চ থেকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতেন অনায়াসে, জিতে নিতেন সমগ্র বাংলার মন। ব্রিগেডের মাঠ হয়ে উঠত লাল। 2011 সাল, ক্ষমতায় এলো তৃণমূল সরকার। এরপর কেটে গেছে 13টা বছর। রাজ্যে ক্রমশ জমি হারিয়েছে সিপিএম, কিন্তু এখনো বামেদের দিশারি তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তারপরও ব্রিগেড মিস করেননি তিনি। কখনো এসেছেন গাড়িতে, কখনো বার্তা পাঠিয়ে দিয়েছেন, এসে বসেছেন তার চেয়ারে। এরপর 2019 সরকারি বামযুক্ত 8 বছর। বুদ্ধবাবু ভুগছেন সিওপিডি সমস্যায়। দীর্ঘদিন পাম অ্যাভিনিউর বাড়ি থেকে বেরোতে পারতেন না। তারই মধ্যে ফেব্রুয়ারিতে ব্রিগেডে বামেদের সভা। সকলে তখন অপেক্ষা করিয়াছেন কখন আসবেন বুদ্ধদেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী আদেও আসতে পারবেন কিনা তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল, কারণ ধুলো বালিতে তার শারীরিক সমস্যা হতে পারে। কিন্তু এত কিছুর পরও সেদিন ব্রিগেডে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার সেই সাদা অ্যাম্বাসেডর ব্রিগেডে দেখা যেতেই সেদিন কর্মী সমর্থকদের কোলাহল বুঝিয়ে দিয়েছিল অসুস্থ হলেও তিনি এখনো মধ্যমণি। এরপর 21 বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে বামেদের সভা। ততদিনের শরীর আরো ভেঙে গিয়েছে বুদ্ধদেবের। এবার আর শরীর দেয়নি। চেষ্টা করেও ব্রিগেডে আসতে পারেননি তিনি, কিন্তু তার মন যে ব্রিগেডে। বার্তা পাঠিয়ে সে কথা জানিয়েছিলেন বুদ্ধদেব স্বয়ং। নিজের বার্তায় তিনি বলেছিলেন, এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে গৃহবন্দী। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী, যা কোনো দিনও কল্পনা করতে পারিনি। 24 ব্রিগেড। সেই সমাবেশের কয়েক মাস পর লোকসভা নির্বাচনের প্রচার। জোর কদমে প্রস্তুতি শুরু। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বুদ্ধদেব বাবুর বার্তা প্রচার করে বামেরা। সেবার আসতে না পারলেও তার বার্তা পৌঁছেছিল সকলের কাছে। সেই বছরই বুদ্ধহারা বামেরা। ব্রিগেড সমাবেশে না থাকলেও বার্তা পৌঁছে যেত প্রতিবার, কিন্তু এবার সেই বার্তাও আর যাবে না। তাহলে কি সত্যি বুদ্ধহারা ব্রিগেড দেখবো আমরা এবার?